ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু হালিফ বিইজ্জাতিল্লাহি ওয়া সিফাতিহি ওয়া কালিমাতিহি। আজকের বক্তব্য বিষয় হলো আল্লাহর ইজ্জত, গুণনাবলী ও কালেমায়ের কসম করা সম্পর্কে। যে হাদিসটি তার সহিহ বুখারীর ৬ নম্বর খণ্ড, পর্ব হচ্ছে ৮৩, অধ্যায় হচ্ছে ১২, হাদিস নম্বর হচ্ছে ৬৬৬১। হাদিস নম্বর হচ্ছে ৬৬৬১। আন আবি হুরাইরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকা রাসূলুন বাইনাল জান্নাতি ওয়ান নার ফায়াকুলু ইয়া রাব্বি ইসরিফ ওয়াস হি আনিন নার লা ওয়া ইজ্জাতিকা লা আস আলুকা গায়রাহা। ওয়াকালা আবু সাঈদ কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাল্লাহু লাকা যালিকা ওয়া আশআরাতু আমসালিহি। ওয়াকালা আবু ওয়া ইজ্জাতিকা লা জিইনা বি আন বারাকাতিকা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, ইবনু আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা এবং বিশিষ্ট সাহাবী, যা ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মানুষ ইবনু আব্বাস নামের তাফসীর থেকেই ইসলাম মূল বিষয়টা উপস্থাপন করে থাকে। তিনি বলেছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ, আমি তোমার ইজ্জতের আশ্রয় চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নবী সাল্লাম থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি কিয়ামতের দিন জান্নাত ও জাহান্নামের মাঝের স্থানে থাকবে। সে তখন নিবেদন করবে, হে প্রতিপালক, আমার চেহারাটি জাহান্নামের থেকে ফিরিয়ে দাও। আমার চেহারাটি জাহান্নামের থেকে ফিরিয়ে দাও, মানে আমি জাহান্নামের দিকে যে আছি এ থেকে আমাকে ঘুরিয়ে দাও। তোমার ইজ্জতের কসম, এছাড়া আর কিছুই আমি তোমার কাছে চাই না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী। তার মা উম্মে সুলাইম, তার মা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছিল যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খাদেম আপনি গ্রহণ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 10 বছর ইসলাম শিক্ষার জন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কাটিয়েছিলেন, যা সাহাবীদের মাঝে এই নজির খুব একটা বোঝা যায় না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এ পুরস্কার তোমার, আর এ রূপ 10 গুণ। এর যে একটি পুরস্কার বা এর শাস্তি, এটি বোঝানো হয়, এর 10 গুণ হবে। শাস্তিটা যদি আপনি ধরে নেন আমি কারো কাছে 10 টাকা পাবো, তাহলে আরও 10 এর সাথে যোগ করা হবে, তার মানে 110 হবে। শাস্তিটা এরকম হবে। আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার ইজ্জতের কসম। আইয়ুব একজন বিশিষ্ট সাহাবী। তোমার ইজ্জতের কসম, তোমার বরকত হতে আমি অমুখাপেক্ষী নই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, জাহান্নাম সর্বদাই বলতে থাকবে, আরও কি আছে? জাহান্নাম সর্বদাই বলতে থাকবে, আরও কি কিছু আছে? এমনকি রাব্বুল ইজ্জত তাতে তার পা রাখবেন, জাহান্নামের মাঝে তার পা রাখবেন। জাহান্নাম বলবে, তোমার ইজ্জতের কসম, সেদিন তার এক অংশ অন্য অংশের সঙ্গে মিলিত হবে,
যখন আল্লাহ তার পা জাহান্নামের মাঝে রাখবে তখন জাহান্নাম ছোট হয়ে যাবে, এক অংশ আরেক অংশের সাথে মিলিত হয়ে যাবে। এখানে আরেকটি কথা আমার মনে হলো, মাযহাবি ভাই যারা আছে, কথিত নামদারি আহলুল হাদিস হতে পারে, কথিত নামদারি সালাফি হতে পারে, কথিত নামদারি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের লোক হতে পারে, এতে কোনো সমস্যা নেই। অনেকে বলে থাকে আল্লাহ নিরাকার, তার কোনো অস্তিত্ব বা আকার নেই। যার কোনো আকার হয় না তাকে নিরাকার বলা হয়, যার আকার আছে তাকে নিরাকার বললে সেটি মিথ্যা হিসাবে গণ্য হবে। এখানে এই 6661 নম্বর হাদিস থেকে যেটি বোঝা গেল আল্লাহর অস্তিত্ব আছে বা পা আছে, এটি বোঝা গেল। আল্লাহর কি আছে? পা আছে। বাসুহা ইলা বাজিন, এক অংশ আরেক অংশের সাথে মিলিত হবে। তাহলে এখানে যারা আকার নিরাকার বলতেছে তারা মিথ্যুক, প্রতারক। আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর মাযহাবের লোক, আমি হচ্ছি ইমাম আবু হানিফার মাযহাবের ন্যায়নিষ্ঠ এবং বিশ্বাসী ব্যক্তি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে আমি শ্রদ্ধা করি, আমি তাকে মানি, কারণ সে একটি কথা বলেছে, ইসা সোহাল হাদিসু ফাহা মাযহাব, যেটি সহিহ হাদিস সেটি তার মাযহাব। মানে এখানে এই কথাটি হবে এভাবে, যেটি সঠিক কথা সেটি তার মাযহাব। আমি একমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র হিসেবে আমি গর্বিত। কিন্তু ইমাম আবু হানিফা যে কথা সমর্থন করেনি সেটা আমি সমর্থন করব না। এখন বিষয় হচ্ছে, নামদারি কথিত 90% লোক তারা ইমাম আবু হানিফার নাম ব্যবহার করে ইসলামের মাঝে একটা বিভ্রান্তিক কথাবার্তা ছড়িয়ে দিয়েছে। নামদারি কিছু কথিত আহলুল হাদিস তারা বিভ্রান্তি কথাবার্তা সমাজে বাস্তবায়ন করেছে, যেটি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী।